আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যান। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা অবশ্যই দেখে বুঝতে পেরেছো। ছানার সন্দেশ বানাবো আমি বাড়িতেই। মাত্র 3টা উপকরণ দিয়ে আমি কিন্তু এই ছানাটা বানিয়ে নেব ঝটপট করে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি ওভেনের উপরে, এবং এখানে আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি নিয়ে নেব দুধ। আমি এখানে 2 লিটার দুধ ইউজ করছি। বন্ধুরা তোমরা তোমাদের ইচ্ছা মতো দুধটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। তো 2 লিটার দুধ যেমন আমি নিয়েছিলাম, এর মধ্যে কিন্তু আমি পানি অ্যাড করিনি বন্ধুরা, কারণ হচ্ছে পানি অ্যাড করলে হবে না। সমস্ত দুধটাই কিন্তু শুধুমাত্র দুধ হতে হবে, নইলে ছানাটা বের করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। দুধটা আমি আগে থেকে ফুটিয়ে জাল করে রেখেছিলাম, কিন্তু এখনও আরও একবার এটাকে গরম করে নেব, তবেই কিন্তু ছানাটা বের করতে পারবো। আর আমি এখানে 2টা মাত্র পাতিলেবু নিয়েছি। পাতিলেবুর রসটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধের মধ্যে পাতিলেবুর রস দিয়েই কিন্তু ছানাটা কাটানো হয়, কম বেশি আমরা সবাই জানি। ফাইনালি বন্ধুরা এই যে দেখো দুধটা কিন্তু ফুটে উঠেছে, আর এখানে লেবুর রসটা কিন্তু দেয়া হয়ে গেছে। দুধটা কিন্তু কাটা শুরু হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা নাড়াচাড়া করতে করতেই কিন্তু এখানে ছানাটা কেটে গেছে, দেখতে পাচ্ছ। এটাকে অনবরত নাড়াচাড়া করে কিন্তু ফোটাতে থাকবো। কোনো রকম গ্যাসের ওভেনটা লো করব না, একদম হাই ফ্লেমে রেখে এটাকে কন্টিনিউ ফোটাতে থাকবো। একদম এটাকে রুকলে হবে না বা থেমে থাকলে হবে না, কন্টিনিউ কিন্তু হাই ফ্লেমে রেখে দুধটাকে ফুটিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি এখানে ছানাটা কেটে বেরিয়ে আসবে। একটু লেবুর রসটা কম হয়েছিল মনে হচ্ছিল, তাই আরও একটু লেবু দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি এটাকে অনবরত নাড়াচাড়া করব। দেখো বন্ধুরা এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। এটাকে কন্টিনিউ ফোটাতে থাকতে থাকতে একটা অবস্থায় আসবে যে পানি আলাদা হয়ে যাবে, এবং যদিও পানি দেয়া নেই তারপরেও বলছি, তার কারণ হচ্ছে দুধের মধ্যেও কিন্তু একটা ছানা থাকে, আবার পানির ভাব থাকবে। তো এখানে ছানাটা আর পানিটা কিন্তু আলোক হয়ে গেছে বন্ধুরা, দেখে অবশ্যই বুঝতে পারছো। তো এইভাবে করে কিন্তু আমি কন্টিনিউ এটাকে ফুটিয়ে নিয়ে একেবারে পানিটা মেরে ফেলবো, একটুও পানি থাকবে না, শুকিয়ে নিতে হবে। এটা শুধুমাত্র ফুটিয়ে ফুটিয়েই শুকাতে হবে। তোমরা চাইলে বন্ধুরা ছেঁকে ফেলে দিতেও পারো। তো ফাইনালি এই রকম অবস্থা হয়েছে বন্ধুরা। 2 লিটার দুধ থেকে আমার এখানে 250 মতো কিন্তু ছানা বেরিয়েছে। তো এর মধ্যে আমি এবার অ্যাড করে দেব চিনি। এই চিনিটাও তোমরা তোমাদের প্রয়োজন মতো দিয়ে দিতে পারো বন্ধুরা, কম বেশি করে। কারণ হচ্ছে ছানা মানে মিষ্টি, সেটা কিন্তু কাঁচা ছানা হবে না, একদম দোকানের মতো পাকা ছানাই হবে কিন্তু এটা। চিনিটা দিয়ে আমি আবারও অনবরত নাড়াচাড়া করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে তোমরা চাইলে একটু ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো ইউজ করতে পারো। এই যে দেখো বন্ধুরা চিনিটা দেওয়ার পরে কিন্তু এটা আবারও পাতলা একটা বেটারের মতো হয়ে গেছে। এটাকে শুকিয়ে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে। আর আমি এই যে দেখো বন্ধুরা আমি এখানে 2 প্যাকেট নিয়ে নিয়েছি পাউডার দুধ। এটাকে আমি এর সঙ্গে আবারও মিশিয়ে নেব, কারণ আমি প্রথমেই বলেছি যে দোকানে যে এরকম ছানা বিক্রি হয় আমরা কিনে নিয়ে এসে বাড়িতে খাওয়ার জন্য নিয়ে আসি, হুবহু কিন্তু আমি ওই রকমই বানিয়ে নেব বাড়িতেই থাকা 3টা উপকরণ দিয়ে। প্রথমেই বলেছি তো হুবহু ওই রকমই বানাবো। এবার আমল দুধ বা পাউডার দুধটা এতে মেশানোর পরে আমি কিন্তু অনবরত আবারও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এটাকে একদম শুকনো করে নেব বন্ধুরা। আর এটাকে নাড়াচাড়া কন্টিনিউ করতে হবে, কারণ এর মধ্যে যেহেতু এখন পাউডার দুধ মিশিয়েছি এটা একটু থেমে থাকলে হবে না, তাহলে কড়ার গায়েতে কিন্তু ধরে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। আর একটা টিফিন কৌটোর মধ্যে এটাকে বসাবো, সেজন্য আমি আমার কাছে টিস্যু পেপার ছিল না, আমি সেই জন্য খাতার পাতাটা এর মাপ করে কেটে নিলাম। দেখো বন্ধুরা কিভাবে আমি ওর মাপটা
নর্মালিভাবে করে নিলাম, কারণ হচ্ছে ওটা যাতে করে একটু পেজটা নষ্ট না হয় বা কম বেশি না হয়, সেই জন্য কিন্তু আমি পেপারের উপরে টিফিনটা রেখে মাপ দিয়ে একটা ড্র কেটে নিয়েছি। তারপরে এই যে দেখো বন্ধুরা, সুন্দর করে কাঁচি দিয়ে এটাকে আমি কেটে শেপ দিয়ে নিলাম। এবার এই পেপারটাকে আমি এই টিফিন কৌটোর মধ্যে বসিয়ে দিয়ে একটু ঘি ব্রাশ করে নেব। দেখো বন্ধুরা, সমস্ত পদ্ধতিটাই কিন্তু দেখিয়ে দিলাম। এই যে আমি কিন্তু যখন টিস্যু পেপার থাকে না, তখন আমি এইভাবে যে খাতাগুলোতে বাবুরা হোমওয়ার্ক করে, ওই খাতার পেজ কিন্তু আমি খুলে নিয়ে এইভাবে বসিয়ে নিই। তো ঘি ব্রাশ করা হয়ে গেছে। আর এখানে দেখো বন্ধুরা, এটাও কিন্তু আমার অনবরত নাড়াচাড়া করে একদম শুকিয়ে গেছে। এই গরম অবস্থায় আমি এটাকে টিফিন কৌটোর মধ্যে ছানাটাকে উঠিয়ে নেব। তো এটাকে উঠিয়ে নেওয়ার পরে বন্ধুরা দেখো, এখনই যেন মনে হচ্ছে যে খাওয়া যাবে। সত্যি কিন্তু খাওয়া যাবে। আমি এই অবস্থায় খাবো না বা সার্ভ করব না বাবুদেরকে। তার কারণ হচ্ছে এটাকে আমি হুবহু দোকান থেকে যেমন ডিজাইন করা কেক বা এটা ছানা পাওয়া যায়, তো সেই রকমই আমি বানিয়ে নেব। তো তার জন্য একে রেস্টে রাখা লাগবে, কমসে কম 5 থেকে 6 ঘন্টা এটা রেস্টে রাখা লাগবে, যতক্ষণ পর্যন্ত না এটা ঠান্ডা হবে। এটা একটা গরম জায়গার মধ্যে রেখে দিতে হবে বন্ধুরা। তো ফাইনালি বন্ধুরা দেখো, সমস্ত ছানাগুলো কিন্তু আমি এই টিফিন কৌটোর মধ্যে নিয়েছি, একটা শেপ দিয়ে নিচ্ছি। এটাকে পুরো চেপে চেপে দিয়ে আমি কিন্তু উপর থেকে তারপরেই ঢাকনাটা চাপা দেব, কারণ এটাকে ভালোভাবে সেট হতে হবে। যেহেতু পাউডার দুধ দেওয়া ছিল, এটা সুন্দরভাবে কিন্তু সেট হয়েও যাবে। তো টিফিনের চাপাটা আমি এঁটে দিলাম। এটা এবার গরম কাপড়ের মধ্যে রাখতে হবে, তাই আমি একটা ছোট্ট ব্ল্যাঙ্কেট নিয়ে নিলাম। তো ব্ল্যাঙ্কেটের মধ্যে দিয়ে বন্ধুরা আমি কিন্তু এই যে এইভাবে করে চারপাশ থেকে এটাকে জড়িয়ে নেব। বন্ধুরা দেখে অবশ্যই বুঝতে পারছো এটাকে জড়িয়ে নিচ্ছি, এবং এর উপরে এইভাবে তো রাখা যাবে না, আমি একটা দুপাট্টা দিয়ে এটাকে বেঁধে রাখবো। এটাকে খুব যত্ন সহকারে আমি রেখে দেব 5-6 ঘন্টার জন্য। 5-6 ঘন্টা পরে আমি ফিরে আসব বন্ধুরা। এটাকে কিন্তু খুব শক্তভাবে বেঁধে রাখতে হবে, যাতে করে বাইরে থেকে বাতাসটা এর ভিতরে প্রবেশ করতে না পারে, আর টিফিনটা যেন পুরো গরম থাকে। যেভাবে দই বসানো হয় সেইভাবেই কিন্তু এই ছানাটাও কিন্তু বসানো হবে। তাই আমি এটাকে খুব কাস্ট করে শক্ত করে একটা দুপাট্টা দিয়ে উপর থেকে বেঁধে রেখে দিলাম। বন্ধুরা অবশ্যই বুঝতে পারছো আমি এটা কত যত্ন সহকারে বানাচ্ছি। সেই জন্যই কিন্তু ছানার এত দাম হয়, কারণ হচ্ছে তৈরি করতে অনেকটাই সময় লাগে আর অনেকটা খরচও বেশি হয়, সেই জন্যই এতটা দাম নেয়। 5-6 ঘন্টা পরে আমি ফিরে এলাম বন্ধুরা। দেখো এটা কিন্তু সেট হয়ে গেছে, আমি পুরোপুরি বুঝতে পারছি যে সেট হয়ে গেছে, তোমরাও আশা করি বুঝতে পারছো। তো একটা প্লেট নিয়ে নিলাম, এটাকে উল্টে বের করে নেব। যেহেতু এটা ঘি দিয়ে ব্রাশ করা ছিল, সহজেই এটা ছানাটা বেরিয়ে আসবে বন্ধুরা। ফাইনালি লুকটা দেখো বন্ধুরা, আমি যেহেতু এটা ওভাল একটা টিফিনের মধ্যে বসিয়েছিলাম, তাই ওভাল ডিজাইন হয়ে বেরিয়েছে। বন্ধুরা তোমরা তোমাদের ইচ্ছা মতো টিফিন নিয়ে কিন্তু এটাকে সেট করে নিতে পারো, কারণ হচ্ছে ছানা বা সন্দেশ যেভাবেই তৈরি করো না কেন, খেতে কিন্তু একই টেস্ট লাগবে। ডিজাইনটা এই কারণেই করা হয়, দেখতে সৌন্দর্য লাগার জন্য। দেখো বন্ধুরা, দেখেই কিন্তু মনে হচ্ছে যে পুরো দোকানের মতোই হয়েছে। দেখো বন্ধুরা, একদম দানা দানা যেমন দোকান থেকে পাওয়া যায় হুবহু কিন্তু আমি ওই রকমই ছানাটা বানিয়ে নিলাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে প্রথম হলে